কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। একই সঙ্গে গৃহায়ণ মন্ত্রী ও লেবার পার্টির উপনেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তার এই পদত্যাগের পর মন্ত্রিসভায় দেখা গেছে বড় রদবদল। এছাড়া গত 14 মাসে 9 মন্ত্রী প্রতিমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। চলতি গ্রীষ্মে হোপ শহরে প্রায় 8 লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি কিনেছিলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। তবে তিনি কর পরিশোধ না করায় ঘাটতি হয় প্রায় 40,000 পাউন্ড। পরে বিষয়টি তদন্ত হলে কর ফাঁকি দেওয়ার বিষয়টিও সামনে চলে আসে। পরে কর ফাঁকির অভিযোগ স্বীকার করে শুক্রবার পদত্যাগ করেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাঠানো পদত্যাগপত্রে রেইনার বলেন, নতুন বাড়ি কেনার পর কর সংক্রান্ত বিষয়ে তিনি কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নেননি। এজন্য তিনি অনুতপ্ত। এই ভুলের সম্পূর্ণ দায় স্বীকার করেন তিনি। এমনকি মন্ত্রী ও লেবার পার্টির উপনেতা পদ থেকেও সরে দাঁড়ান। অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর মন্ত্রিসভায় একের পর এক পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এতে দেখা যায় রেনারের স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি একই সাথে উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসীন হয়েছেন ইভেট কুপার। শাবানা মাহমুদ হয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভায় অন্য পরিবর্তনগুলোর মধ্যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি হয়েছেন প্যাট ম্যাকফ্যাডেন। সাবেক পরিবেশ মন্ত্রী স্টিভ রিড এখন নতুন হাইজিং সেক্রেটারি। স্টিভ রিডের স্থলাভিষিক্ত হয়ে পরিবেশ মন্ত্রী হয়েছেন এমা রেনল্ডস। বিজনেস সেক্রেটারি হয়েছে পিটার কাইল। এর আগে এই দায়িত্বে ছিলেন জোনাথন রেনল্ডস। এদিকে স্টারমার সরকার দায়িত্ব নেওয়ার পর রেইনার সহ মোট 9 জন মন্ত্রীর প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের মধ্যে 5 জন নানা ধরনের অনিয়মে জড়িয়ে পদ ছাড়েন। 1979 সালের পর থেকে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের শুরুতে এত বেশি মন্ত্রী হারাননি। তাই এই ঘটনাকে কিয়ার স্টারমারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চ্যানেল আই।